আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখন থেকে রেগুলারই আপনাদের সাথে ব্লগ শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের দোয়া এই চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো নতুন বছরে নতুনভাবে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করছি। তো মর্নিং ওয়াক শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ছেলেকে নিয়ে বাইরে যাই সকাল সকালই, তো সেই সময় তাকে তার স্কুলে দিয়ে আমি এই পার্কে হাঁটা শুরু করেছি। আর এত মানুষ ওইখানে হাঁটে যে কি আর বলবো, সবার সাথে মনে হয় যে হাঁটতে একটা আলাদাই মজা। এইভাবে আমি কখনোই আগে হাঁটিনি, তো খুবই ভালো লেগেছে আসলে। তো সবারই কিন্তু উচিত নিজের শরীর স্বাস্থ্যর খেয়াল রাখা। আপনারাও এই নতুন বছরে কিন্তু শুরু করে দিতে পারেন। তো যাই হোক, পার্কে অনেকক্ষণ হেঁটে আমরা একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম অন্যান্য গার্ডিয়ানদের সাথে। তো এই জায়গাটা কোথায় জানেন? এই জায়গাটা হচ্ছে আবদুল্লাপুর। তো আবদুল্লাপুর থেকে আমরা ডাইরেক্ট টঙ্গিবাজার যাব। আর ওই দিকে কিন্তু নিচের থেকে ব্রিজটা ভাঙা, তো নিচের দিকে যাওয়াটা খুবই কষ্টকর। এর জন্য আমরা উপর দিক দিয়ে, মানে ফ্লাইওভারটা এদিকে রানিং হয়নি, একটা ছোট ফ্লাইওভারের রোড ছিল, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো উপরে উঠতে খুবই কষ্ট হয়েছিল, বাট নিচের দিকটা একেবারে ঢাল ছিল, মনে হচ্ছিল আমরা দৌড়ে দৌড়ে নামছি। তো নামার সময় খুবই ভালো লেগেছে। তো টঙ্গিবাজার যাচ্ছিলাম কিছু টুকটাক কেনাকাটার জন্য। অ্যাকচুয়ালি অন্যান্য গার্ডিয়ান কিছু কেনাকাটা করবে, সেই সাথে আমিও গিয়েছি। তো গিয়ে ফার্স্টেই ছেলের জন্য কিছু বুক আইটেম বা পড়ালেখার জিনিসপত্র কিনেছি। তো টঙ্গী বাজারটা কিন্তু বহুত পুরনো একটি বাজার, আর এখানে কি নেই, কি চান আপনি, সব কিছুই পাবেন। তো যাই হোক, আমি আরও অনেক ধরনের কেনাকাটাই করেছি, সব কিছু আসলে ভিডিওতে নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াও ছিল, খুব ঝটপট কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম। তো চলে এসেছি উত্তরার দিকে, তারপরে ওইখান থেকে আবার ছেলেকে নিয়ে একটু বাইরের দিকে চলে এসেছি। আর এইখানে সে মোমো খাবে। তো স্ট্রিট ফুডে কিন্তু এখন মোমো এতটা সেল হয় যা বলার বাহিরে। আর এটা হচ্ছে 7 নম্বর সেক্টর। যারা থাকেন এদিকে আশেপাশে সবাই জানেন এই প্লেসটা কোথায়। তো যাই হোক, মোমোটা আসলে বানাতে একটু সময়ের ব্যাপার। তো উনি সরাসরি বানিয়ে আমাদেরকে দিচ্ছিলেন। তো স্টিম হতে তো একটু টাইম নেয়, সেই টাইমটাই কিন্তু আমার ছেলে সহ্য হচ্ছিল না। সে বলছিল আর খাবো না, চলো চলে যাই। যাই হোক, অনেকটা সময় এখানে ওয়েট করা হয়েছে। তারপর মোমোগুলো স্টিম হওয়ার পর উনি আমাদেরকে সার্ভ করেছে। আর দেখতেই পাচ্ছেন গরম গরম মোমো, জাস্ট ধোয়া ওঠা, অসাধারণ। তো বাসায় সবসময় বানানো হয়, বাট স্ট্রিট ফুডও কিন্তু অনেক সময় খেতে ভালোই লাগে। তো ছেলের বেড়াবেড়িতেই খাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন তাদের প্লেটিংগুলো। আর সস দুইটাও খুবই মজা ছিল। সস দুইটাও নাকি উনি নিজেই তৈরি করে। একটা ছিল টমেটো সস আর একটা হচ্ছে গ্রিন চাটনি। তো আমরা খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন এর লুকটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে। তো আপনারা কে কে এমন আছেন যে বাইরে গেলে স্ট্রিট ফুডের জন্য পাগল হয়ে যান? তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে এখন খেয়ে নিচ্ছে টুস করে। মোমো খেয়ে আবার চলে গিয়েছি ফুচকা কাউন্টারে। তো এই দিকের ফুচকা স্টলগুলো, এতগুলো স্টল, আর হচ্ছে অ্যাকচুয়ালি আমি স্টল বলছি কেন, এটা তো দোকান। আর এই পরিমাণ সেল হয় যা বলার বাহিরে। ওনাদের ফুচকা প্যাকেটগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মানে সারাদিনে তাদের কি পরিমাণ সেল হয়। যাই হোক, ফুচকা দেখে তো আমার আবার জিভে পানি চলে আসছে খাওয়ার জন্য। তো ফুচকা টুচকা খেয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাসায় এসে রান্নার জন্য নিয়ে নিয়েছিলাম কলিজা। তো কলিজাটা আমি এখানে ভুনা করে নিয়েছি। ফার্স্টে কলিজা কেটে তারপর একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কিন্তু কলিজার কালো অংশটা বা কালো কালো যে ভাব থাকে ওইটা চলে যায়। তারপর মশলা কষিয়ে কলিজাটা দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালোভাবে কলিজাটাও কষিয়ে নিয়েছি। আর পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। শেষে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। কলিজা ভুনাটা ঝটপটে কিন্তু রান্না হয়ে যায়। গরুর মাংসের খাবারের মধ্যে সবচেয়ে কিন্তু দ্রুত রান্না হয় এই কলিজা আর হচ্ছে মগজ ভুনা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। এর ফুল রেসিপি কিন্তু আপনারা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবেন, ওইখানে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। সেই সাথে এখানে বেশ কিছু সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। সরপুঁটি মাছগুলো বেশি বড় সাইজের ছিল না,
তো এগুলো ভাজা খাবে, এর জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দুপুরের খাবারের মেনু তেমন কিছু ছিল না, শর্টকাটে যাই তৈরি করেছি এগুলাই। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা চলে এলাম। আর রাতের বেলা অনেক দিন পরে কারেন্ট চলে গিয়েছে, এর জন্য এখানে আমার ছেলে সে মোম ধরিয়েছে, আর এই মোমগুলো ওর ফুপি তাকে গিফট করেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আজ আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।